অনেক মানুষ ট্রেডিং শুরু করে একটা ভুল ধারণা নিয়ে। তারা ভাবে সফল হতে গেলে খুব বেশি ইন্টেলিজেন্ট হতে হবে, মার্কেট প্রেডিক্ট করতে জানতে হবে বা জন্মগত ট্যালেন্ট থাকতে হবে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ আলাদা। কারণ ট্রেডিং এমন একটা জায়গা যেখানে অনেক ট্যালেন্টেড মানুষও শেষ পর্যন্ত হারিয়ে যায়, আর অনেক অ্যাভারেজ মানুষ ধীরে ধীরে প্রফিটেবল হয়ে ওঠে। এর সবচেয়ে বড় কারণ একটাই: কনসিস্টেন্সি। একজন ট্রেডার যদি প্রতিদিন একই ডিসিপ্লিন ফলো করতে পারে, একই মিস্টেক দ্বিতীয়বার না করে, ছোট ছোট ইমপ্রুভমেন্ট চালিয়ে যায়, তাহলে সে এমন লেভেলে পৌঁছতে পারে যেখানে ট্যালেন্ট একা পৌঁছতে পারে না। ভাবুন, দুজন ট্রেডার আছে। একজন খুব ট্যালেন্টেড, চার্ট দেখেই সেটআপ বুঝে ফেলে, কখন মার্কেট ঘুরবে সেটা দ্রুত ধরতে পারে। কিন্তু তার একটা সমস্যা আছে, সে কনসিস্টেন্ট না। কখনো ওভার ট্রেড করে, কখনো রিভেঞ্জ ট্রেডিং করে, কখনো রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে না। একদিন হিউজ প্রফিট করে, আরেক দিন অ্যাকাউন্টের অর্ধেক উড়িয়ে দেয়। অন্যদিকে আরেকজন ট্রেডার আছে, সে খুব এক্সট্রাঅর্ডিনারি না। শুরুতে চার্ট বুঝতেও সময় লাগে, অনেকবার ভুল করে, কিন্তু সে প্রতিদিন লার্নিং চালিয়ে যায়। একই সময়ে মার্কেট দেখে, জার্নাল মেনটেন করে, রিস্ক কন্ট্রোল করে, আর ইমোশনাল ডিসিশন কম নেয়। সে হয়তো ওভারনাইট মিলিয়নেয়ার হয় না, কিন্তু 1 বছর পরে দেখা যায় ট্যালেন্টেড ট্রেডার ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, আর কনসিস্টেন্ট ট্রেডার স্টেডি প্রফিট করছে। ট্রেডিংয়ে মার্কেট আপনার ইন্টেলিজেন্সের টেস্ট নেয় না, মার্কেট টেস্ট নেয় আপনার পেশেন্স, ডিসিপ্লিন আর রেপিটিশনের ক্ষমতা। কারণ এখানে একটা সেটআপ একদিন কাজ করবে, আরেক দিন ফেল করবে। এখানে লস আনঅ্যাভয়েডেবল। এখানে ইমোশন কন্ট্রোল না করতে পারলে ট্যালেন্ট কোনো কাজেই আসে না। অনেক ট্যালেন্টেড মানুষ লস অ্যাকসেপ্ট করতে পারে না। তারা ভাবে আমি ভুল হতে পারি না, আর এই ইগোই তাদের ডিস্ট্রয় করে। কিন্তু কনসিস্টেন্ট ট্রেডার জানে লস গেমের একটা অংশ। সে জানে একটা ট্রেড তার ফিউচার ডিসাইড করে না, তাই সে কাম থাকে। ট্রেডিংয়ে সবচেয়ে ডেঞ্জারাস জিনিস হলো এক্সাইটমেন্ট অ্যাডিকশন। অনেক ট্যালেন্টেড ট্রেডার থ্রিল খোঁজে, তারা বড় বড় রিস্ক নেয় শুধু অ্যাড্রিনালিন ফিল করার জন্য। কিন্তু মার্কেট থ্রিল লাভারদের রিওয়ার্ড দেয় না, মার্কেট রিওয়ার্ড দেয় ডিসিপ্লিনড মানুষকে। কনসিস্টেন্সি মানে শুধু প্রতিদিন ট্রেড নেওয়া না, কনসিস্টেন্সি মানে একই প্রসেস ফলো করা। যেদিন প্রফিট হবে সেদিনও রুল মানা, যেদিন লস হবে সেদিনও কন্ট্রোল রাখা। মুড ভালো থাকলেও ডিসিপ্লিন, মুড খারাপ থাকলেও ডিসিপ্লিন। কারণ সাকসেসফুল ট্রেডিং আসলে বোরিং। হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগলেও সত্যি এটাই। রিয়েল প্রফিটেবল ট্রেডার্স খুব বোরিং কাজ করে। তারা ওভার রিয়্যাক্ট করে না, প্রতিদিন একই রুটিন ফলো করে, একই চেকলিস্ট দেখে, একই রিস্ক পার্সেন্টেজ মেনটেন করে। আর এটাই লং টার্মে হিউজ ডিফারেন্স তৈরি করে। ভাবুন, একজন ট্রেডার প্রতিদিন শুধু 1% ইমপ্রুভ করছে। শুনতে ছোট লাগে, কিন্তু 1% ইমপ্রুভমেন্ট যদি কন্টিনিউয়াসলি হয়, কয়েক মাস পরে তার স্পিল কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায়। কনসিস্টেন্সি কম্পাউন্ড হয়। ঠিক যেমন এসআইপিতে ছোট ছোট টাকা বড় ফান্ড হয়ে যায়, ঠিক তেমন স্মল ডিসিপ্লিন বড় সাকসেস হয়ে যায়। অনেক মানুষ ট্রেডিংয়ে শর্টকাট খোঁজে, তারা হোলি গ্রেল স্ট্র্যাটেজি খোঁজে, ভাবছে একটা ম্যাজিক ইন্ডিকেটর পেলে সব সলভ হয়ে যাবে। কিন্তু রিয়ালিটি হলো প্রফিটেবল স্ট্র্যাটেজির থেকেও বেশি ইম্পর্ট্যান্ট প্রফিটেবল হ্যাবিট। কারণ স্ট্র্যাটেজি ইউজলেস যদি ট্রেডার ইমোশনালি আনস্টেবল হয়। একটা পাওয়ারফুল সেটআপ দিয়েও কেয়ারলেস ট্রেডার লস করবে, আবার সিম্পল সেটআপ দিয়েও ডিসিপ্লিনড ট্রেডার প্রফিট করতে পারে। ট্রেডিংয়ে সার্ভাইভাল সবচেয়ে ইম্পর্ট্যান্ট, কারণ আপনি মার্কেটে টিকে থাকলে ইমপ্রুভমেন্টের সুযোগ পাবেন, কিন্তু ইনকনসিস্টেন্সি অ্যাকাউন্ট শেষ করে দেয়। অনেক ট্যালেন্টেড ট্রেডার শুরুতে খুব ফাস্ট গ্রো করে, তারা কনফিডেন্স পেয়ে যায়, তারপর রিস্ক বাড়াতে থাকে। একসময় গ্রিড কন্ট্রোল হারিয়ে ফেলে, আর মার্কেট একদিন তাদের ব্রুটাল লেসন দেয়। কিন্তু কনসিস্টেন্ট ট্রেডার স্লো গ্রো করে বলে ইগো কম থাকে। সে জানে মার্কেট কাউকে পার্মানেন্টলি রিওয়ার্ড দেয় না, তাই সে হাম্বল থাকে। কনসিস্টেন্সি আপনাকে ইমোশনালি স্ট্রং বানায়, কারণ রেপিটিশন কনফিডেন্স তৈরি করে। যখন আপনি প্রতিদিন একই প্রসেস ফলো করেন, তখন আনসার্টেনিটি কমে যায়। আপনি জানেন নেক্সট স্টেপ কী হবে। ইমোশন কম ইনফ্লুয়েন্স করে। অনেক নতুন ট্রেডার একটা বড় প্রবলেম ফেস করে, তারা মোটিভেশনের ওপর ডিপেন্ড করে। যেদিন মোটিভেশন হাই সেদিন ডিসিপ্লিন স্ট্রং, যেদিন মুড অফ সেদিন রুল ব্রেক। কিন্তু কনসিস্টেন্সি মোটিভেশনের ওপর চলে না, কনসিস্টেন্সি সিস্টেমের ওপর চলে।
আপনি জিমে বডি বিল্ড করতে গেলে যেমন একদিন এক্সারসাইজ করে রেজাল্ট পাবেন না, ঠিক তেমন ট্রেডিংয়েও একদিন সিরিয়াস হয়ে লাইফ টাইম সাকসেস পাওয়া যায় না। এখানে ডেইলি রেপিটিশন লাগে, ডেইলি কন্ট্রোল লাগে, ডেইলি লার্নিং লাগে। একটা ছোট্ট হ্যাবিট ইম্যাজিন করুন। প্রতিদিন ট্রেড নেওয়ার আগে যদি আপনি শুধু 2 মিনিট পজ নিয়ে রিস্ক ক্যালকুলেট করেন, এই সিম্পল হ্যাবিট হয়তো আপনার অ্যাকাউন্ট সেভ করবে। আবার প্রতিদিন জার্নাল লিখলে আপনি নিজের মিস্টেক ধরতে পারবেন। কোন ইমোশন আপনাকে বেশি ড্যামেজ করছে, কোন সেটআপ বেশি ফেল করছে, সব ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু বেশিরভাগ মানুষ কনসিস্টেন্সি মেনটেন করতে পারে না। তারা ইনস্ট্যান্ট রেজাল্ট চায়। আজ স্ট্র্যাটেজি শিখলো, কাল প্রফিট চাই। 1 সপ্তাহ লস হলো, স্ট্র্যাটেজি চেঞ্জ। 1 মাস হার্ড লাগলো, মার্কেট ছেড়ে দিল। এভাবে কখনো মাস্টারি আসে না। কনসিস্টেন্সির সবচেয়ে পাওয়ারফুল দিক হলো এটা আইডেন্টিটি চেঞ্জ করে দেয়। যখন আপনি প্রতিদিন ডিসিপ্লিনড অ্যাকশন নেন, ধীরে ধীরে আপনি নিজেকে ডিসিপ্লিনড মানুষ হিসেবেই দেখতে শুরু করেন। তখন ট্রেডিং আর গ্যাম্বলিং মনে হয় না, এটা বিজনেস মনে হয়। প্রফেশনাল ট্রেডার আর ইমোশনাল ট্রেডারের বিগেস্ট ডিফারেন্স এখানেই। প্রফেশনাল ট্রেডার প্রসেস ফলো করে, ইমোশনাল ট্রেডার ফিলিং ফলো করে। কনসিস্টেন্সি ফিলিংয়ের থেকেও স্ট্রঙ্গার। অনেক সময় মার্কেট বোলিং থাকে, কোনো সেটআপ আসে না, তখন ইমপেশেন্ট ট্রেডার ফোর্সড ট্রেড নেয়, কারণ সে অ্যাকশন চাইছে। কিন্তু কনসিস্টেন্ট ট্রেডার ওয়েট করে, কারণ সে জানে নো ট্রেডও একটা পজিশন। এই পেশেন্স লং টার্মে হিউজ অ্যাডভান্টেজ দেয়। ট্রেডিংয়ে অনেক সময় সাকসেস ভিজিবল হতে দেরি হয়। আপনি হয়তো মান্থস ধরে ইমপ্রুভমেন্ট করছেন, কিন্তু রেজাল্ট আসছে না। এই ফেজেই বেশিরভাগ মানুষ কুইট করে। কিন্তু কনসিস্টেন্ট মানুষ কন্টিনিউ করে, কারণ সে প্রসেসে বিশ্বাস করে। আর একদিন সাডেনলি সব ক্লিয়ার হতে শুরু করে। চার্ট রিডেবল লাগে, ইমোশন স্টেবল লাগে, ডিসিশন ইমপ্রুভ হয়। এই ব্রেক থ্রু ওভারনাইট আসে না, এটা হান্ড্রেডস অফ ডিসিপ্লিনড ডেজের রেজাল্ট। কনসিস্টেন্সি মানে পারফেকশন না, আপনি ভুল করবেনই, কখনো ইমোশনাল হবেন, কখনো ব্যাড ট্রেড নেবেন, কিন্তু ইম্পর্ট্যান্ট হলো আপনি আবার রুটিনে ফিরে আসছেন কিনা। কারণ সাকসেসফুল ট্রেডাররা ফ্ললেস না, তারা শুধু দ্রুত রিকভার করতে শেখে। একদিন ব্যাড ডিসিশন নিলেও তারা নেক্সট ডে আবার ডিসিপ্লিনড হয়ে যায়। অনেক ট্যালেন্টেড মানুষ ফেলিয়ার হ্যান্ডেল করতে পারে না, তারা লসকে পার্সোনাল ইনসাল্ট ভাবে। কিন্তু কনসিস্টেন্ট ট্রেডার লসকে ফিডব্যাক ভাবে। এই মাইন্ডসেট হিউজ ডিফারেন্স তৈরি করে। ট্রেডিংয়ে আপনার বিগেস্ট কম্পিটিশন অন্য কেউ না, আপনার বিগেস্ট কম্পিটিশন হলো আপনার ওন ইনকনসিস্টেন্সি। আজ একটা রুল ফলো করলেন, কাল ব্রেক করলেন। আজ পেশেন্স রাখলেন, কাল রিভেঞ্জ ট্রেড করলেন। এই ইনকনসিস্টেন্সি অ্যাকাউন্ট ড্রেন করে। মার্কেট প্রেডিক্ট করা কঠিন, কিন্তু নিজের বিহেভিয়ার কন্ট্রোল করাও ইকুয়ালি কঠিন। আর যারা এই বিহেভিয়ার কন্ট্রোল করতে পারে, তারাই লং টার্ম সার্ভাইভ করে। একজন কনসিস্টেন্ট ট্রেডার হয়তো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় না, সে ফ্ল্যাশি লাইফস্টাইল শো করে না, কিন্তু কোয়াইটলি ওয়েলথ বিল্ড করে। কারণ রিয়েল সাকসেস অনেক সময় সাইলেন্ট হয়। আপনি যদি ট্রেডিংয়ে সত্যি সফল হতে চান, তাহলে ট্যালেন্ট চেজ করা বন্ধ করুন, নিজেকে জিনিয়াস বানানোর চেষ্টা বন্ধ করুন। বরং ফোকাস করুন ডেইলি ডিসিপ্লিনের ওপর, ছোট ছোট হ্যাবিটসের ওপর, রিস্ক কন্ট্রোলের ওপর, ইমোশনাল স্টেবিলিটির ওপর। কারণ ট্যালেন্ট আপনাকে স্টার্ট দিতে পারে, কিন্তু কনসিস্টেন্সি আপনাকে ফিনিশ লাইন পর্যন্ত নিয়ে যায়। আর ট্রেডিংয়ে উইনার সেই না যে একদিন হিউজ প্রফিট করলো, উইনার সে যে বছরের পর বছর মার্কেটে সার্ভাইভ করলো, গ্রো করলো আর নিজের মাইন্ড কন্ট্রোল করতে শিখলো।